কাজের ব্যস্ততায় একদম সময় নেই, তাই হাতে 2-3 ঘন্টায় ঘুরতে যাব। চলুন না, আজকে নিয়ে যাব তেমন একটি জায়গায়। হ্যাঁ, গুপ্তিপাড়া। আজ আমরা যাব গুপ্তিপাড়া। আপনারা যারা গুপ্তিপাড়ায় রথ দেখতে আসেন, সেই রথ উপলক্ষে যে জগন্নাথ দেবের মাসিবাড়ি বলে যে গণ্য করা হয়, সেটা হলো এটি। এই মন্দিরটিকে মাসিবাড়ি হিসেবে ধরা হয়। আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরোটা। এটা হলো মেন দ্বার, মূল দ্বার দিয়ে আমরা প্রবেশ করব। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরনো জমিদার বাড়ি পার করেই পথে দেখা পেলাম একটি শিব মন্দিরে। চলুন আমরা যাব সেই শিব মন্দিরটি দর্শনে। দূর থেকে শিব মন্দিরের একটি অংশ দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি করা। চলুন আমরা দেখি শিব মন্দিরটি। কথা বলতে বলতে চলে এসেছি সেই গুপ্তিপাড়ার প্রাচীন মন্দির। আমরা এখন আছি গুপ্তিপাড়ার সেই রাজরাজেশ্বরী মন্দির। এই রাজরাজেশ্বরী মন্দিরের প্রধান আকর্ষণ হলো এখানে এলে সেই টেরাকোটার কাজ দেখা যাবে, এবং এখানেই এই রাজরাজেশ্বরী মন্দিরেই এই পশ্চিমবঙ্গের অর্থাৎ এই বাংলার সর্বপ্রথম যে দুর্গাপূজা, এই দুর্গাপূজাটা এই রাজরাজেশ্বরী মন্দিরেই 1761 সালে প্রথম প্রচলন হয়। তারপর থেকেই সব পুরো বাংলা জুড়েই এই দুর্গাপূজা, যা আজ ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পেয়েছে, সেই দুর্গাপূজা শুরু হয়। এবার এই যে দুর্গাপূজাতে আমরা সাধারণত আমরা দুর্গাপূজাকে বারোয়ারি বলি। তবে এই বারোয়ারি দুর্গাপূজা সেটা কিন্তু এই গুপ্তিপাড়া থেকেই প্রথম প্রচলিত হয়। তো চলুন আমরা ঘুরে দেখব এই রাজরাজেশ্বরী মন্দির এবং তার সুন্দর কাজ। এই মন্দির যাওয়ার কতগুলো পথ আছে, সেই পথগুলো দিয়েই মন্দিরকে পরিক্রমা করতে হবে। আমি আগে আপনাদের এই মন্দিরের যে টেরাকোটার যে কাজ, সেই কাজটা আগে দেখিয়ে নিই, তারপর আপনাদের দেখাবো। তবে মন্দির এখন বন্ধ, আর পুরো মন্দিরটাই সিসিটিভির আওতায় আছে। আপনারা যারা আসবেন তারা একটু জেনে আসবেন। তা আপনাদের আমি জানাবো যে এই মন্দির কখন খোলা থাকে আর কখন এলে আপনারা এখানে মন্দিরে মূর্তি দর্শন করতে পারবেন। এখানে 3টে মন্দির দেখতে পাবেন। এই 3টের মধ্যে প্রধান মন্দির এটা। আসলে ঈশ্বরের মন্দির সবই প্রধান হয়, তবে এখানে মূল মন্দির এই সামনের এই মন্দিরটি। আপনাদের পরিক্রমা করে দেখাই। এই যে এরকম ছোট ছোট যে ব্রিজ টাইপের করা, এই ব্রিজগুলো দিয়েই কিন্তু এই মন্দিরগুলোকে পরিক্রমা করতে হয়। তো এই সময় মন্দির বন্ধ। আপনাদের
কতটা দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করছি। এই গুপ্তিপাড়া হ্রদ যেমন বিখ্যাত, ঠিক তেমনি এই গুপ্তিপাড়ায় আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো বিখ্যাত। এই হুগলি নদীর তীরে এই মন্দির, আর এখানে ভোলা ময়রা, আমরা প্রত্যেকেই যারা গোপাল ভাঁড় দেখেছি, যে ভোলা ময়রাকে আমরা বারবার শুনি, এই ভোলা ময়রার যে আদি বাসস্থান এই গুপ্তিপাড়া। এবং এই ভোলা ময়রার তৈরি যে মাখা সন্দেশ এবং গোপ সন্দেশ, এটা এই গুপ্তিপাড়া থেকেই বিখ্যাত। এবং গুপ্তিপাড়া বিখ্যাত এর জন্য, গুপ্তিপাড়ার এই পোড়ামাটির মন্দির এবং তৎসহ ভোলা ময়রার তৈরি মাখা সন্দেশ, গোপ সন্দেশ, সাইডে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু আম গাছ আছে। এই যে মন্দিরে পোড়ামাটির যে কাজগুলো দেখতে পাবেন, এতে রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের লীলা, বিভিন্ন কাজ দিয়ে সুসজ্জিত করা। তবে সময়ের কুঠারাঘাতে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত এই মন্দির সংস্কারের অভাবে ভুগছে। আশা করি এই মন্দিরের সংস্কার হবে। তবে আজকে আমরা ভুল সময়ে চলে এসেছি। এই সময় মন্দির সাধারণত বন্ধ থাকে। এগুলো দেখতে পাচ্ছেন না, এই পথগুলোর চারিদিক দিয়েই মন্দিরকে প্রদক্ষিণ করতে হয়। তবে একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যেতে হলে ছোট ছোট ব্রিজ টাইপের করা আছে, এবং একটা ব্রিজের নিচ দিয়েও যাওয়া যায়। আবার ঠিক এই বেদির ওপর দিয়ে যদি হাঁটতে চান, তাহলে ওই সাঁকোগুলো অর্থাৎ ব্রিজগুলো ব্যবহার করতে হয়। দেখাচ্ছি আপনাদের সেরকমই একটি ব্রিজ। এই যে যেমন দেখুন, এই একটা ব্রিজ আর ওই একটা ব্রিজ। রথের সময় জগন্নাথ মাসির বাড়িতে যায়, কিন্তু বাকি সময়টা এই মন্দিরেই অবস্থান করে। এই রথের সময়ের যে রথ, যেই মূর্তি দিয়ে সুসজ্জিত করা হয়, সেই মূর্তিগুলো এখানেই রাখা আছে। আর দেখতে পাচ্ছেন ভেতরে মহাপ্রভুর মূর্তি আছে। রথের দিন যে ভোগ রান্না হয়, সেই ভোগটা রান্না হয় এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে, এবং বিতরণ করা হয় ভোগ এইখান থেকে। আর ওই যে দেখতে পাচ্ছেন দড়িগুলো, দড়িগুলো আপনাদের ভালো করে দেখাই। ওই যে দড়িগুলো, ওই দড়িগুলো সেই রথের যে দড়ি, রথ টানার জন্য সেই দড়ি। আর রথের সামনে যে ঘোড়া দুটো থাকে, এই সেই ঘোড়া দুটো। আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ সরকার ভ্রমণ পিপাসু বাঙালি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।